আসসালামু আলাইকুম। মায়াবী ভৌতিকতার শুক্রবারের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জেনে থাকবেন যে আমরা প্রতি বুধবার অলৌকিক প্রচার করছি, প্রতি বৃহস্পতিবার মায়া একক পর্ব প্রচার হচ্ছে এবং শুক্রবার দিন আপনাদের পাঠানো ঘটনাসমূহ আমরা এই সময় প্রচার করছি। আপনারা লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলে যাচ্ছে আজকের পর্বের প্রথম ঘটনাটিতে। ভরা বর্ষা ওই সময় মহিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাজার থেকে বাজার সদাই করেছিলেন এবং তার সাথে জিনিসপত্র ছিল, সেটা তিনি নিয়ে যখন তিনি বাড়ি ফিরছেন, তার পথের এক পাশে ছিল চওড়া ধান ক্ষেত, প্রায় বিলের মতো, এবং ডান পাশে ছিল বন জঙ্গলের মতো আর কি, গ্রামে যেরকম জঙ্গল থাকে সেরকম। তো মহিন যখন বাজার নিয়ে আসছেন, বৃষ্টি এবং কাদা, প্যাক কাদায় ভরা গ্রামের রাস্তা যেরকম হয়, তো পা টিপে 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 তিনি আসছেন। একটা পর্যায়ে তার সামনে একটা ছোট্ট ডোবার মতো পড়ে এবং ওই ডোবাতে নামার জন্য, ডোবাটাকে ব্যবহার করা হয় এবং ডোবাতে নামার জন্য ছোটোখাটো গাছের কাণ্ড দিয়ে এবং বাঁশ দিয়ে নামার মতো একটা ঘাটের মতো করা, ছোটোখাটো। ওই ঘাটের কাছে কাউকে সে বসে থাকতে দেখে, টর্চ লাইট মারে এবং সে দেখে যে ওই জায়গায় কে যেন বসে আছে। তার বসার ধরাটা ছিল এরকম যে তার থুতনিটা সোজা বুকের মধ্যে লাগানো, মানে এতটা মাথার নিচু অবস্থায় ছিল। শটার অবস্থায় বসায় কিন্তু মাথাটা নিচু অবস্থায় ছিল। তো তিনি লাইট মারতে মারতে এগিয়ে যেতে যেতে বললেন যে, কে ভাই এই জায়গায় এত রাত্রে বসে আছেন বাইরে এই বৃষ্টির মধ্যে? তা এমনি কিন্তু টিপটিপ বৃষ্টি পড়ছে। তো সেই যখন এই কথা বললো তো উত্তর দিল না, তো একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে ভাই, অমুক না কি? মানে তাদের এদিকে আশেপাশে একটা গৃহস্থ ঘর আছে, সেই গৃহস্থ ঘরের লোকের নাম নিয়ে বললো, অমুক নাকি? তো কি যেন একটা শব্দ হলো, কিন্তু উনি শুনতে পায়নি বা উনি বুঝতে পারে নাই। তো তিনি আরেকবার যখন জিজ্ঞেস করলেন, ভাই অমুক নাকি, কথার উত্তর দাও না কেন? তো উনি এবার দেখতে পান সেই লোক ঠিক ঘোরার আগ মুহূর্তে তার টর্চ লাইটটা না টিপটিপ করা শুরু করে, টিপটিপ করে দুবার বাড়ি মারলো, দুবার তিনবার বাড়ি মারলো, এবং এই দুইবার তিনবার বাড়ি মারতে মারতেই মহিন দেখতে পান, যার চেহারা তিনি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রফিক, এবং রফিকের গলা কাটা, গলা সম্পূর্ণভাবে তার কাটা, এমনভাবে কেটে নিয়েছে যে এই গলার পেছনের দিকে ঝুলে যাচ্ছে না, এই গলার সামনের দিকে ঝুলে যাচ্ছে। এবং রফিক যখন তার দিকে ঘুরে, মহিন দেখতে পান যে রফিক কথা বলার চেষ্টা করছে তার ওই কাটা জায়গা দিয়ে। তো সে ওই গলাটা যখন ঘোরালো, তার সাথে সাথে গলা ফাঁক হয়ে ঝুলে গেল, এবং ওদিক দিয়েই মনে হলো যে গম গম করে কি যেন বলার চেষ্টা করলো। তো মহিন সাথে সাথে সব কিছু রেখে তিনি দৌড় দেন, এবং তিনি ওই সময় লক্ষ্য করেন এই বাম দিক দিয়ে তিনি যখন দৌড় দিচ্ছেন, বাম দিক দিয়ে তখন তাকে ধরারও চেষ্টা করে রফিক, এবং ছুটতে থাকে তিনি, এবং রফিক তার পিছনে ছুটতে থাকে। তো উনি পড়ে যান, কিছু দূর যেতে যেতে তিনি পড়ে যান, এবং মহিন স্পষ্ট মনে আছে যে তার উপরে রফিক এসে পড়েছে, এবং রফিক যখন তার উপরে এসে পড়েছে, তো রফিকের যে গলাটা কাটা, মানে মাথাটা পেছনে ঝুলে গিয়ে এই জায়গাটা ওপেন হয়ে গেছে, এবং মনে হচ্ছে এটাই একটা বিশাল দানবের মুখ। তো এদিক দিয়েই মানে সে কথা বলার চেষ্টা করছে, এবং ওদিক দিয়েই রক্ত তার চোখে মুখে উপরে পড়ছে। তো তিনি ওই টানা হ্যাঁচড়ার মধ্যে কীভাবে যেন আবার উঠলেন মহিন, এবং উনি পিছলে যাতে না পড়ে যান, খুবই কেয়ারফুলি এবং খুবই বুদ্ধির একটা কাজ করেন, সেটা হচ্ছে তিনি মানে নুয়ে নুয়ে এগিয়ে যেতে শুরু করেন, এবং নুয়ে নুয়ে তিনি ওই এলাকাটা, মানে ওই বাম পাশে যে ধান ক্ষেত এবং ডান পাশে যে জঙ্গলের মতো ওই জায়গাটা তিনি ক্রস করে ওপেনে চলে আসেন।
এবার মহিনের বিশ্বাস হলো যে আসলেই গ্রামে রফিকের গলা কাটা লাশ দেখা যায়। তো মহিন তিনি তার মতো যেইভাবে পারেন ওই এলাকা দিয়ে ক্রস করে তিনি তার বাড়িতে ফেরেন এবং গ্রামে জানান যে এবার তিনি নিজে রফিকের গলা কাটা লাশ দেখেছেন। এখন ঘটনা কি? ঘটনা হচ্ছে এই গ্রামে একটা ঘটনা ঘটে, একটা খুনের ঘটনা ঘটে এবং এই খুনের ঘটনার পর থেকেই যিনি খুন হয়েছেন রফিক, তার লাশকে মানুষ দেখতে পায় এবং রফিক কিছুটা বলার চেষ্টা করে। এই খুনটা ঘটে 2000 সালের সময়। তখন এই খুনটা হয় হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। রফিকের লাশ পাওয়া যায়, গলাটা এমনভাবে কাটা যে ইউজুয়ালি যদি কাউকে জবাই করা হয়, আমি বলি ইউজুয়ালি যদি কাউকে জবাই করা হয় সেটা তো সোজা বরাবর করবে। রফিককে এমনভাবে জবাই করা হয়েছিল যে তার বুক থেকে, মানে বুকের যে অংশটা থেকে গলা শুরু হয়, কোনাকুনি দিক দিয়ে কাত অবস্থায় তাকে জবাই করেছিল, যার কারণে তার কেটে যাওয়া অংশটা এমনভাবে মানে বিচ্ছিন্ন হয়ে যায় যে তার চামড়ার সাথে মাথাটা লেগে থাকে, মাথাটা বুকের সাথে লেগে থাকে, মানে মাঝের অংশটা মিসিং থাকে। এভাবে তার লাশটা পাওয়া যায় এবং গ্রাম পুলিশ সহ পরে থানা থেকে লোক আসে, লাশটা উদ্ধার করে তারা নিয়ে যায় এবং লাশ পরে ফেরত দেয়, রিটার্ন দেয় হচ্ছে আপনার জানাজা দিয়ে দাফন করার জন্য। এবার যখন লাশকে জানাজা দিয়ে দাফন করানো হয়, প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা দেখা যায় যখন রফিকের নামে এলাকায় আমরা যেরকম ঘটা করে 40 পালন করি, তো এরকম 40 রফিকের পরিবার আয়োজন করার চিন্তা ভাবনা করে, ওই যে যেরকম খাবার দাবার রান্না করা হয়। তো ওই 40 রান্না হচ্ছে, সেদিন 40 রান্না হচ্ছে, মানে রাতের বেলা রান্নাটা শুরু হবে। তো কিছু জিনিসপত্র তো আগে থেকে তৈরি করতে হয়, তো প্রায় মাঝরাত থেকে তারা কাজ শুরু করে। তো মাঝরাত থেকে যখন তারা কাজ শুরু করে, সেই সময় হয় কি, একজন লোক খেয়াল করলো একটা লোক এসছে। তারা আসলে তখন মুরগিটা পরিষ্কার করছিল, দেশি মুরগি। তো তারা মানে একটা লোক এলো, কেমন যেন বসে বসে এলো, মানে নুয়ে এলো, এসে ওই যেই জায়গায় মুরগির ময়লাগুলো ফেলা হয়েছে ওই জায়গা থেকে সে কী যেন করছে। দেখলে মনে হবে যে তাদের দিকে পিঠ মোড়া দিয়ে ব্যাঙের মতো বসে ওই ময়লাটা ওই লোক খাচ্ছে। তো ওই লোকজন যখন দেখলো, জিজ্ঞেস করলো যে কে তুমি? তো ওইখানে শুধুমাত্র হারিকেন জ্বলছিল, ওই জায়গাটা হালকা হালকা দেখা যায়। তখন তারা জিজ্ঞেস করলো কে তুমি? তো কয়েকবার জিজ্ঞেস করার পরে যখন উত্তর দিল না, একজন সম্ভবত ঝাড়ি দেয়, ঝাড়ি দিয়ে এই গ্রাম্য ভাষায় কথা জিজ্ঞেস করে যে একটু তুই তাকারি করে কথা জিজ্ঞেস করার পরে যখন সে ঘাড় ঘোরায় শুধুমাত্র তার চেহারাটুকু দেখানোর জন্য, তখন ওই লোকজন ওইখান থেকে চিৎকার চেঁচামেচি করে কয়েক হাত পিছিয়ে চলে আসে। তারা দেখতে পায় একটা লোক ওই জায়গায়, চেহারা অল্প একটু বোঝা যায় চোখের কারণে, এবং তার গলার নিচের অংশটা কেমন জানি অদ্ভুত, ওই অল্প আলোতে ওই জায়গায় যে নাই এটা এরকম না। তো তারা পিচাস বা ভূত মনে করে। তো পিচাস বা ভূত মনে করার পরে তারা চিৎকার করলো আর লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। যখন তারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, রফিক সাথে সাথে ওই এন্টিটিটা ঘুরে দাঁড়ায় এবং এমনভাবে গলাটা মানে পেছনের দিকে ছুঁড়ে মারে নিজের মাথাটাই, মানে ওই কাটা জায়গাটা ওপেন হয়ে যায় এবং ওইখান দিয়ে গড় করে শব্দ আসে এবং ওই মাত্র সেই যে খাবারগুলো খেলো, যে ময়লা, এই পাখির ডানা মানা, তারপরে ময়লা, মানে এই যে মুরগির ডানা মানা, এগুলো ছিটকে বেরিয়ে আসতে থাকে ওই জায়গা দিয়ে। এবং ওই অবস্থায়
ওই এন্টিটি দৌড়াতে থাকে ওই জায়গা থেকে বাম দিকে জঙ্গলের মধ্যে দৌড় দিয়ে চলে যায়। তো বাড়ির লোকজনকে এটা জানানোর পরে তারা বদনামের আশঙ্কায় এটাকে একটু ধামাচাপা দেয়, কারণ যেহেতু আজকে মানে মানুষজন খাওয়ানো হবে। তো এভাবে তো আসলে সম্ভব না, লুকিয়ে আপনি কতক্ষণ রাখবেন? আস্তে আস্তে মানুষজন জানতে পারলো যে গতকালকে রাতে রফিকের ভূতকে দেখা গেছে, ওই গলা কাটা ভূত। এবং মেজবানিতে বেশি মানুষজন আসলো না, কিন্তু মেজবান থেকে বের হয়ে কয়েকজন মানুষ যখন রফিকের বাড়ি থেকে গ্রামের অন্যান্য অংশের দিকে যাচ্ছিল যে যার মতো, তারা কম বেশি সবাই সেদিন রাতে একটা স্বপ্ন দেখতে পায়। যারা মেজবান খেয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন, তারা ওই স্বপ্নে দেখতে পায় যে বেশ কয়েকজন লোক অতর্কিতে একটা লোকের উপরে হামলা করে পেছন থেকে, এবং দুজন লোক তোর পা টেনে ধরে, বাকি দুজন লোক তার হাত দুটো টেনে ধরে, কয়েকজন লোক মিলে তার পিঠের উপরে চেপে বসে এবং ধস্তাধস্তি করতে করতে কে যেন ওই ব্যক্তির গলায় কে যেন ঠুকিয়ে টানতে শুরু করে, ক্যাচতে শুরু করে, মানে ঘষতে শুরু করে। এবং সেইখান থেকে গিয়ে সেই জায়গা থেকে, যেই জায়গা থেকে ঘষা শুরু হচ্ছে, কাটা হচ্ছে, ওই জায়গা থেকে গম গম একটা শব্দ আসতে শুরু করে। এই স্বপ্নটা তারা কম বেশি সবাই সেদিন দেখতে পান। মেজবানির দুদিন পরে রফিক যে মারা গেছে তার কবরের পাশ দিয়ে দুজন লোক আসছিলেন। ওই দুজন লোক যখন আসছিলেন তখন তারা দেখতে পান ঠিক তাদের সামনের দিক দিয়ে কে যেন দৌড়ে আসছে এবং থপ 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 করে মাটিতে দৌড়ে আসছে কে জানি। প্রায় তখন ফজরের একটু আগের সময়, তারা একটা গঞ্জমত এলাকায় যাবে, সেই জন্য তারা আগে আগে বেরিয়েছেন। তো তাদের সাথে হারিকেন ছিল, তো ওই থপ থপ করে যে আসছে এরা তারা বুঝতে পেরে হারিকেনটা একটু সামনের দিকে তুলে একটু চোখ আটকে একটু তাকানোর চেষ্টা করে দেখার জন্য যে সামনে কি। তো তারা দেখতে পায় যে কে যেন দৌড়ে আসছে যার কল্লা নাই। তারা এটাই দেখে যে কে যেন দৌড়ে আসছে তার কল্লা নাই, ওই কল্লার জায়গাটা ওপেন, ওই জায়গাটা দেখা যায়। তো তারা হারিকেন তাদের হাত থেকে পড়তে পড়তে ওই এন্টিটি একদম তাদের সামনে 2-3 হাত ডিস্টেন্সের মধ্যে চলে আসে, এবং তারাও দৌড় দেয়, এন্টিটিও তাদেরকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। তারাও সেখান থেকে সাথে সাথে লাফ দিয়ে সরে যায়, এবং ওই লোকজন দৌড়ে, ওই দুজন লোক দৌড়ে তাদের বাড়ির দিকে ছুটে যায়। তারা তাদের বাড়িতে যখন তারা ছুটে যায়, তাদের পেছন পেছন ওই থপ থপ করতে করতে বিশ্রী একটা শব্দ করতে করতে গলা দিয়ে ওই এন্টিটি তাদেরকে ধাওয়া করতে থাকে। তখন তারা ওই বাড়িতে যে পৌঁছায় এবং তাদের বাড়ির লোকজনকে জানায়। এর মধ্যেই ওই দিন রাতের কথা কিন্তু সব লোকজন জানতো না, ধীরে ধীরে জানবে এখন। এই যে তারা যে ভয়টা পেল দুজন লোক, এবং স্বপ্নের কথা মানুষজন জানে না। এর মধ্যে আরও একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটল। একজন লোক রাতের বেলা তার গরু নিয়ে ফিরে আসছিলেন, সন্ধ্যা পার হয়ে গেছে। তিনি তার গরু নিয়ে ফিরে আসছিলেন, একটা বিশাল চর এলাকা, চরের মাঝখান দিয়ে রাস্তায় গেছে, মূল রাস্তায়, এটা মূল সড়কই, যদি বড় গাড়িও চলে চরের মাঝখান দিয়ে চলবে। তো তার বাম পাশে ছোটোখাটো বেশ কয়েকটা গৃহস্থঘর ছিল। তো সেই লোকটা ওই গৃহস্থঘর ক্রস করার পরে এখন তার সামনে সম্পূর্ণ খোলা বিল, ডানে বামে সব জায়গায় বিল, মাঝখানে রাস্তা শুধু। এবং সামনের দিকে যখন আরও গৃহস্থঘরগুলো আছে, মানে বন জঙ্গল আসবে, এই ডিস্টেন্সটা প্রায় 1 কিলোমিটার। এই টোটাল ডিস্টেন্সটা 1 কিলোমিটার, মানে ওনার জন্য এখন আধা কিলোমিটার পিছনে, আধা কিলোমিটার সামনে। তো উনি এখন মাঝখানে। তো যখন গরু নিয়ে তিনি যাবেন, একটা কালভার্টের আগে গরুটা কেন যেন নড়তে চাচ্ছিল না। গরুটা সামনে যাবার পরে থেমে যেয়ে চোখগুলো বড় করে ফেলে এবং সামনে 2টা পা মাঝে মাঝে চেষ্টা করে, মানে 1-2 হাত উপরে উঠিয়ে ফেলছে, লাফিয়ে উঠছে নিজে নিজে। তো ভদ্রলোক গরু সামলানোর চেষ্টা করতে থাকেন, তিনি তার মতো চেষ্টা করতে থাকেন, কিন্তু গরু সামলানো যাচ্ছে না।
গরু যাবে না সামনে, গরু পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র কয়েক পা পিছিয়ে। তো তিনি গরুকে টেনে সামনে নেবার চেষ্টা করে যাচ্ছেনই। তো একটা সময় হয় কি যে গরু একটা ঝটকা দিয়ে তার হাত থেকে দড়িটা ছুটিয়ে নেয় এবং পেছনে ঘুরে চলতে শুরু করে খুব জোরেই, আর হাম্বা হাম্বা ডাকতে শুরু করে একদম বিকটভাবে। তো এই লোক কী করবে বুঝতে না পেরে গরুর পিছনে ছুটে, তো গরুর পিছনে যেয়ে তিনি ধরে ফেলেন গরুকে, কোনোভাবে তিনি ধরে ফেলেন এবং গরুর সাথে তার টানাটানি শুরু। গরু যাবে না, তিনিও গরুকে টানছেন। এমন একটা অবস্থায় গরু হঠাৎ দুটো লাফ দিয়ে ওঠে, তার দুটো পা তুলে লাফিয়ে উঠে বিকটভাবে ডাক দেয়। এই ডাকটা শুনে এই লোকের যেমন ভয় লাগলো, ঠিক তেমনি তার মনে হলো যে তার পেছনে কে জানি দাঁড়ানো, এবং গরুটা প্রাণপণে সেখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। ওই দড়ির সাথে সে দড়িকে টানছে। তো ভদ্রলোক যখন পেছনে ঘুরলেন, ভদ্রলোক দেখতে পেলেন তার সামনে রফিক দাঁড়ানো, যে রফিক খুন হয়েছে কয়েকদিন আগে, মাসখানেক হলো। এবং রফিক যখন তিনি তাকালেন, শরীর তো হিম হয়ে গেছে সাথে সাথেই ভয়ে। আশপাশে তো যাদের হালকা আলো ছিল, সেই আলোটাও মনে হলো যে অন্ধকার ঘিরে ফেলছে ধীরে ধীরে। আর রফিক করলো কি, সে আস্তে আস্তে, আমরা যেভাবে চুল হাত দিয়ে নাড়াই না, এইভাবে প্রথমে চুল হাত দিয়ে নাড়ালো, এবং পরের বার যখন চুল হাত দিয়ে নাড়াতে গেল তখন একটুখানি মাথা খুলে দিল, মানে মাথাটা ধরে পেছনে ঠেলে দিল। সাথে সাথে ওই কাটা জায়গাটা বের হয়ে এক্সপোজ হয়ে যায়। তো শরীর হিম হয়ে যাওয়ার কারণে ওই লোক আর নড়াচড়া করতে পারে নাই। তো গরু ছুটে গেছে। উনি আতঙ্কে যখন বেহুশ হবেন, তার অতটুকুই মনে ছিল যে উনি দুটা পা দেখতে পাচ্ছিলেন, কিন্তু ওই দুটা পা মনে হচ্ছিল কেমন একটা জানি খরগোশের মতো, পায়ের পায়েটা খুর, উপরে আর কিছু নেই। তো ওনাকে আসলে একেবারে ভোরবেলা বেহুশ অবস্থায় জায়গা পায় মানুষজন, এবং হুশে আসার পরে তিনিও বললেন যে রফিককে তিনি দেখে। সেটা এখন ঘটনা কি, রফিককে দেখা যায় কেন? পাশের বাড়ির আন্টি দেখলো তার পুকুরে যাবে, তিনি যখন থালাবাটি ধুতে যাবেন রাতেরবেলা, থালাবাটি ধুয়ে পানি নিয়ে চলে আসবেন, তিনি তখন দেখতে পাচ্ছেন যে পুকুর পাড়ায় গাছের ডালে সে বসে আছে সুন্দর মতো, মানে দুই হাঁটুর উপরে তার কোনোই, পায়ের পাতার উপরে ভর দিয়ে বসে আছে সে সেখানে। এবং তাকে দেখেই ধাক্কা দিয়ে নিজের গলা কাটা গলাটা দেখায় সে, মানে মাথাটা পেছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে। আরও কয়েকজন দেখলো এই জিনিস। এখন এটা একটা বিহিত দরকার। এর মধ্যেই একজন অতি সাহসী ব্যক্তির ওই গ্রামে আসেন। তিনি আমাদের আর্মি অফিসারদের মধ্যে একজন ছিলেন, মানে আমাদের আর্মির সৈনিকের মতো অতি সাহসী ব্যক্তি। তো তিনি যখন গ্রামে আসেন, তো এই কথা শোনার পরে তিনি প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু এতজন মানুষ দেখেছে যেহেতু তিনি ধরে নিলেন যে আচ্ছা ঠিক আছে, ঘটনা ঠিক আছে, সমস্যা নেই, এবার আমার সামনে পড়ুক। তো ওই নিয়তে উনি তো তালাশ করছিলেন রফিকের ভূত বা যেই হোক। একদিন ঠিকই ওনার সামনে পড়ে, ততক্ষণে 2 মাসের মতো অবস্থা। তো ওই আর্মির সৈনিক, উনি রাতেরবেলা ঘোরাঘুরি করতেন মূলত ওই রফিকের ভূতকে দেখার জন্য। তো তিনি রাতেরবেলা ঘোরাঘুরি করছেন, একটা জায়গা দিয়ে তিনি পার হচ্ছেন, যে জায়গাটা হচ্ছে 3 রাস্তার মোড়, ডান দিকে খাল, এবং এই খালে হচ্ছে সব ময়লা পানি, মানুষের পাশে গেরস্ত আছে এবং গেরস্ত থেকে আসা ময়লা পানিগুলো, বাথরুমের পানিগুলো। তো তিনি ওই 3 রাস্তার মধ্যে ক্রস করে যাচ্ছেন। ওই সময় তার মনে হলো যে এই পানিগুলোর মধ্যে কে যেন বসে আছে, একেবারে গ্রাম্য মানুষের মতো, 2 পায়ে পাতার উপর ভর দিয়ে কোনোই হাঁটুর উপর। তো তিনি লাইট না মেরে তাকালেন, এবং ওই তাকাতে তাকাতে তার এইটুকু মনে হচ্ছিল যে রফিকই ওই জায়গায়, তিনি এখন রফিককে দেখবেন। তো যখন ওই জায়গায় ওইভাবে বসা অবস্থা দেখলেন, তিনি ধরে নিলেন যে এটা রফিক। তার শরীরে ধাক্কা মেরেছে, এটা সত্যি কথা। তিনি প্রচণ্ড ভয়ও পেয়েছেন এবং ধাক্কাও লেগেছে, এবং কাঁপার কারণে তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। এটা তার নিজের অভিজ্ঞতা, সৈনিকের।
ওই অবস্থা তো মনে হয় ভাঙা ভাঙা কাঁপা কাঁপা গলায় উনি হয়তো জিজ্ঞেস করতে পেরেছিলেন যে তুই কী চাস বা তুমি কে চান বা আপনি কে চান। কাঁপা কাঁপা গলায় উনি ওই সৈনিক কাঁপছেন। তখন ওই সৈনিক মুখে শুনতে পান না, হয়তো তার কানে তিনি শুনতে পান, মানে তিনি কাউকে বলতে দেখছেন না, বাতাসে যেন কথা বলছে যে আমি ভালো নেই, আমাকে ভালো কর। তো তারপরেই দুই হাত দিয়ে সমানে ময়লা পানির মধ্যে বাচ্চাদের যেরকম থাবাথাবি করে পানির মধ্যে এভাবে থাবাথাবি করতে লাগলো। এবং এই সৈনিক ভাই তিনি কোনো মতে নিজের সেন্স ফিরিয়ে এনে ফেরত আসেন এবং সকালবেলা জোহরের নামাজের পরে, সকালবেলা তো সবাইকে জানান, এবং জোহরের নামাজের পরে তিনি বলেন যে আমরা মসজিদে মিটিং করব। তো মসজিদটা হচ্ছে ওরকম ছোটোখাটো একটা জায়গা, বড় 20-30 জন মানুষ নামাজ পড়তে পারবে। তো ওইখানে ওই গ্রামের ওই মানে হাফেজও ছিলেন না, কেউ ছিলেন না, একজন লজিং মাস্টার আর কি নামাজ পড়াতেন। তো তারা সবাই মিলে চিন্তা করলেন যে একটা জায়গায় যাবেন, যে ওইখানে যে বলবেন যে আমাদের এই সমস্যাটা একটা সমাধান দরকার, আমরা তো গ্রামের রফিকের লাশ দেখি, ঘটনা কি। তো যেইখানে তারা যান সমাধানের জন্য, সেইখান থেকেও তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আপনারা কবরটা খুঁড়ে দেখেন যে লাশ আছে কিনা। মানে তারা এক জায়গায় যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আপনারা যে আগে চেক করেন যে ওই জায়গায় লাশ আছে কিনা। তো এবার কয়েকজন লোক মিলে রফিকের কবর খোঁড়ে, এবং কবর খুঁড়ে তারা যেটা আবিষ্কার করে সেটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় ধাক্কার। কবরে কোনো রকম ট্যাম্পারিং করা হয়নি, কারণ কবর ট্যাম্পারিং করলে এটা বোঝা যায়, মাটিগুলো কিন্তু বসা মাটি। তো রফিককে শোয়ানো হয়েছিল যেভাবে, সেইভাবেই শোয়ানো, কিন্তু ওই জায়গাটা কলা গাছ, রফিকের ডেড বডি নাই, রফিকের ডেড বডি ওই জায়গা নেই, কলা গাছ দাফন দেওয়া। এখন এটা ইম্পসিবল, লোকজন মিলে রফিককে দাফন দিয়েছে, এটা অন্য কোনোভাবে কোনো কিছু হতেই পারে না। তো এই সাথে সাথে কলা গাছ টেনে তারা তুলে, এবং প্রচণ্ড রকমের ফার্স্ট্রেটেড তারা কী করবে বুঝতে পারে না। এর মধ্যে দুজন লোককে পাঠানো হয় যে যেই জায়গায় গিয়ে তারা পরামর্শ নেবে যে এখন কী করব। যারা পরামর্শ দিয়ে চলে যাতে কবর খুঁজে দেখেন লাশ আছে কি না। এখন সেইখানে লোক পাঠায় খবর দেওয়ার জন্য যে কবরে তো লাশ নেই, কবরে দেখি কলা গাছ, এবং কলা গাছটা এমনভাবে রাখা যে কলা গাছকেই কেউ সম্ভবত জায়গায় দাফন করেছে, কাফনে মুড়ি এমনভাবে রাখা। তো এবার যেই জায়গা থেকে তারা নির্দেশ পেয়েছিল কবর করা, তারা আবার নির্দেশনা পাঠায়, বলে যে গ্রামের উত্তর দিকের কোণায় খোঁজার জন্য। তো গ্রামের উত্তর দিকের কোণায় লোকজন খুঁজতে শুরু করে। যখন তারা খুঁজতে শুরু করে, নির্দেশ ছিল এরকম যেটা প্রায় আমরা অনেক সময় যে সিমেন্ট তোলার জন্য এক রকমের ঢাল ব্যবহার করি না, পাত্র, মানে যে বালু এবং সিমেন্টের যে মিক্সচারটা আর রাজমিস্ত্রিরা ব্যবহার করেন তোলার জন্য এক রকমের পাত্র ব্যবহার করি। নির্দেশনা ছিল এরকম একটা পাত্রের মতো ডিবি আছে ওই জায়গায়, ওই ডিবিটা যদি পাওয়া যায় ওই ডিবি করতে হবে, এবং ওই ডিবির মধ্যেই রফিকের লাশ আছে। নির্দেশনা ছিল যেরকম, তারা সেভাবে খুঁজতে শুরু করে এবং তারা সেই ডিবিটা খুঁজে পেয়ে যায়। এটি খুব সহজেই কিন্তু মানুষের অগোচরে পড়ে যাবে, নজরে অগোচরে পড়ে যাবে যদি কেউ না বলে, কারণ এটা অল্প একটু তো উঁচু মাটি থেকে। তো ডিবি পাওয়ার পরে এখন ডিবি খুঁড়তে শুরু করে তারা। এখন যখন তারা ডিবি খুঁড়তে শুরু করে, তাদের প্রতি নির্দেশনা ছিল যে একটা নির্দিষ্ট সময় যখনই লাশের আলামত পাওয়া যাবে তখনই যাতে সবাই মিলে যাতে আজান দেয়, এবং লাশের আলামত পাওয়া গেলে আজান শুরু হবে, এবং লাশ সম্পূর্ণ তুলে ফেলা পর্যন্ত আজান চলতেই থাকবে, আজানে কোনো শেষ হবে না। আপনি আজান শেষ করে আবার আজান শুরু করে দিবেন। এটা ছিল স্পষ্ট নির্দেশনা, যে জায়গা থেকে তারা উপকার পেতে চেয়েছিল। এবার লাশ করার সব রকমের কাজ শুরু হয়। তারা লাশ করতে শুরু করেন, চারপাশ দিয়ে আগে বেষ্টনী দিয়ে ধীরে ধীরে তারা মাটি সরাতে শুরু করেন, ছোট শাবল ব্যবহার করতে থাকেন তারা। একটা সময় একজন ব্যক্তি
যিনি মূল দায়িত্বে ছিলেন তিনি লাফিয়ে উঠে সেখান থেকে সরে যান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সরে যান। এবং যে সময় তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ বলে সরে যান, সাথে সাথে বাকি লোকগুলো সরে যায়, তখনই একসাথে সমস্বরে সবাই আজান দিতে শুরু করে। মানে আজানটা যখন দিচ্ছে ভয়ার্ত কণ্ঠে এক একজন মানুষ, তারা জানে না যে এখন ওই জায়গায় তারা কী দেখবে। দুই একজন উকি দিচ্ছে কিন্তু সাহসে কুলাচ্ছে না যে উকি দিয়ে দেখবে কি, লাশের আলামতি পাওয়া গেল মাত্র। তো আজান হচ্ছে, আবারও তারা রিগ্রুপ হয় এবং ধীরে 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 মাটি চারপাশ থেকে সরাতে শুরু করে, ধীরে 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 ধীরে। লাশটা ছিল এমন অবস্থায় যে লাশ এমনভাবে ওই জায়গায় পোতা যেটা কোনো মানুষের পক্ষে পোতা সম্ভব না। রফিকের লাশ ছিল দাঁড়ানো অবস্থায়। তারা যখন ধীরে ধীরে লাশ পরিষ্কার করছিল, লাগু উপর দিক দিয়ে মাটি যখন সরাচ্ছিল, রফিকের উপরের বডিটা, মাথার অংশটা সহ পেছনের দিকে ঘোরানো অবস্থা ছিল। পেছনের দিকে ঘোরানো অবস্থা বলতে যতটুকু বাঁকানো যায় পেছনের দিকে, আমরা যতটুকু পেছনের দিকে ঝুঁকতে পারি ঠিক অতটুকু, এর বেশি না। তারা মাটি পরিষ্কার করার সময় দেখতে পায় যে ওই গলার জায়গাটা খা হয়ে তাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে গলাটাই তাদের দিকে তাকিয়ে আছে। ওই গলাটার দিকেই তারা কেউ তাকাতে পারছিল না। দেখে একজন তো সাথে সাথে একটা ন্যাকড়ার মতো কাপড় ওই জায়গায় দিয়ে ঢেকে দিয়ে বলে, আর তাকাস না, কাজ করতে থাক, খালি উঠা। কালছিটে হয়ে গেছে পুরো জায়গাটা, কালছিটে হয়ে গেছে। বডিটাও ফুলা, চেহারা পুরা ফুলের ঢোল, চেহারা তো পেছনের দিকে ঝুঁকে গেছে পুরো। তো গলাটা ওপেন, চেহারা খোলা, মনে হচ্ছে যে চোখ ফেটে এখনই সব কিছু বের হয়ে আসবে। যতবারই এই লাশ তারা পরিষ্কার করতে যায়, তারা একটু নুতে গেলে দেখা গেছে যে তাদের মাথার বরাবর রফিকের লাশ, একেবারে রফিকের মাথা, তাদের লাশের মানে বাঁকা হয়ে থাকা মাথা তার চেহারা বরাবর। তারা আজান দিতে 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 রফিকের লাশটা উদ্ধার করেন। সেখান থেকে যখন রফিকের লাশ উঠানো হয়, কয়েকজন নীলে রফিকের লাশ যখন উঠাতে যায়, তখন মানে লিকুইড বের হতে থাকে তপ করে ওই গলার জায়গাটার আশপাশ দিয়ে, সেই সাথে মাথার চারপাশ দিয়ে এবং কানের পাশ দিয়ে কীরকম জানি চামড়া ফেটে লিকুইড বের হতে শুরু করে। সেখান থেকে লাশ তোলা হয়, কিন্তু এখন আরেকটা সমস্যা দেখা দেয়। লাশ তোলার পরে কি করবে সেই নির্দেশনা তো তারা পায় নাই। এখন এই লাশ তোলার পরে কি করবে, আবারও পাঠায় নির্দেশনা নেওয়ার জন্য। এখন এই নির্দেশনা নেওয়ার জন্য যখন পাঠায়, ততক্ষণ বিকেল হয়ে গেছে এবং তারা যখন ফিরে আসে নির্দেশনা নিয়ে, তখন কুয়াশা পড়তে শুরু করেছে। বর্ষাকালই কিন্তু কুয়াশা পড়তে শুরু করেছে, বর্ষা শেষের দিকে। তো এই কুয়াশার পড়তে যখন শুরু করেছে, মাগরিবের ওয়াক্ত পার হয়ে গেছে, নির্দেশনা আসলো এই লাশকে কোনো অবস্থাতেই আর পরিষ্কার করা সম্ভব না, সোজা দাফন করে দিতে, যেই জায়গায় প্রথমে কবর ছিল সেইখানেই। এবং এইটাও নির্দেশ দিয়ে দেয় কবরের ভিতরে যেই কলা গাছটা ছিল, ওই কলা গাছ সহই যাতে মাটি দেয়, কারণ ওইটা কবরের ভিতরে ছিল, যেভাবে হোক কবরের ভিতরে ছিল এবং এটা এখন কবরের হয়ে গেছে। তো এটা কবরের সঙ্গে মানে এটাই এখন কবর, এবং কবরে কোনো জিনিস এদিক ওদিক সরানো যাবে না। পরে তারা ওই লাশটা তোলা তাদের পক্ষে সম্ভব না, একটা চাদরের উপর কোনো রকম লাশ রেখেছে, তো তারা তার লাশ তুলতে পারে না। লাশটাকে তারা করে কি, চাদরের চারটা কোণা তারা ধরে এবং তারা ওই হিচড়ে নিয়ে আসে, কোনো মতে হিচড়ে নিয়ে আসে এবং ওই কাপড় সহই তারা দুই হাত দিয়ে টেনে তুলে ওই কলা গাছ যেভাবে ছিল, ওই কলা গাছের উপরে হোক বা ডান পাশে হোক বাম পাশে হোক, যে কোনো এক জায়গায় হোক, শুধুমাত্র লাশটাকে রেখে দেয়। রেখে দিয়েই আজান দিতে দিতে তারা রফিকের লাশকে মাটি চাপা দেন, মানে দাফন করেন। এবং আল্লাহর রহমতে ওই দিনের পর থেকে রফিকের আর কোনো রকমের ছায়াও কেউ দেখেনি, কোনো সমস্যাও ঘটেনি। এখন ব্যাপার হচ্ছে কি, এইখানে এই ঘটনাটা কেন ঘটলো
এটা কোনো এক্সপ্লেনেশন কারো কাছে ছিল না, কারণ রফিককে দাফন দিল লোকজন, সেই রফিকের লাশ সেখান থেকে কে নিয়ে গেল ওই জায়গায়, এবং এইভাবে খাড়া অবস্থায় কে মাটিতে পুঁতলো, এবং যে কবর সম্পূর্ণভাবে কবর দেওয়া, সেই কবরের মধ্যে কীভাবে কলা গাছ রাখলো কেউ। এখন মানুষজন ধারণা করে নিয়েছে যে এটা অদৃশ্যের কেউ কাজ, কিন্তু কেন? এই কেনর কোনো উত্তর নেই। ঠিক তেমনি যেই জায়গা থেকে নির্দেশনা পেয়ে তারা এই কাজগুলো করেছিলেন, এই সমস্যার সমাধান যেই জায়গার নির্দেশনা পেয়ে হয়েছিল, তাদেরকে প্রশ্ন করেও তাদের কোনো লাভ হয়নি। বরং যারা নির্দেশনা দিয়েছেন তাদের কথা হচ্ছে বালা মুসিবত তো নেই, সুতরাং এটাও জানার দরকার নেই যে বালা মুসিবত কোন জায়গা থেকে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, বালা মুসিবত তিনি খতম করে দিয়েছেন। তো এই ছিল আজকের প্রথম ঘটনাটি। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজ হাজির হয়ে গেলাম আপনার মাঝে ঘটনা নিয়ে। বরাবরের মতো আজকেও আমি একটি ঘটনা পেয়েছি, যেটি আমাকে পাঠিয়েছেন আমাদের মডারেটর সিয়াম ভাই, তাকে শুরুতে অসংখ্য ধন্যবাদ। তো এর আগেও এই হোসেন হুজুরের ঘটনা আজকে যেটা আমি শেয়ার করব, সেটা ওনার একটি ঘটনা শেয়ার করা হয়েছিল। তো আজ অনেক দিন পর আবারও তিনি ঘটনা শেয়ার করেছেন, যা সিয়াম ভাই আমাকে পাঠিয়েছেন। তো হোসেন হুজুরের ঘটনাগুলোতে কিন্তু দেখা যায় যে ব্যাখ্যা বিশ্লেষণে ভরপুর থাকে। এর জন্য সবাইকে বলবো ঘটনাটা শুনবার সময় আপনি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কীভাবে এটা হলো, কেন হলো, কোন কারণে হলো, এর থেকে পরিত্রাণের উপায় কী ইত্যাদি বিষয়গুলো সব বুঝিয়েই তিনি বলেন। তো যাই হোক, হোসেন হুজুরের মতো করে আজকে এই ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। চলে যাচ্ছি আজকের এপিসোডের ঘটনায়। এই কেসে কাজ করতে গিয়ে আমি আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার আশা রাখি। এই ঘটনায় অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। এটি ৩৫ বছর বয়সী এক ভাইয়ের ঘটনা। একদিন তিনি ফোন দিয়ে কথা বললেন। প্রথমে তিনি ফোন দিলেন, এরপর তার স্ত্রী আমার সাথে কথা বললেন। কথা বলে তাদের সমস্যার কথাটা জানালেন, কীভাবে সেই ভাইটি প্রায় অজ্ঞান হয়ে যান, অনেক সময় কান্নাকাটি করেন, কীভাবে তাদের দাম্পত্য সম্পর্কে অনেক সমস্যা হচ্ছে ইত্যাদি নানা কিছু বিস্তারিত বললেন। আমি খুব বেশি সমস্যার কথা শুনতে চাইলাম না। আমি বললাম, আমি আগে ওই ভাইকে দেখতে চাই, এরপর রুকিয়া করব। আমি একদিন তাদের বাড়িতে গেলাম এবং সেখানে রুকিয়া করলাম। আমার সাথে আরেকজন ভাই গিয়েছিলেন, দুজনে মিলে আমরা সেখানে গেলাম। আমি সেই ভাইয়ের একেবারে মুখামুখি গিয়ে বসলাম। প্রথমে জিকির আজকার দিয়ে শুরু করলাম এবং 3 বার সূরা ফাতিহা পড়লাম। এরপর সূরা বাকারার প্রথম দিকের আয়াত এবং যতদূর মনে পড়েছে আয়াতুল কুরসি পড়লাম। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লাম। এরপর কোরআনের কিছু আয়াত পড়লাম। যখন আমরা কোরআন তেলাওয়াত করছিলাম, তখন সেই ভাইটিকে দেখে মনে হচ্ছিল যেন তিনি নিজের গা থেকে কোনো কিছু টেনে টেনে তুলছেন। মনে হচ্ছিল যেন তার হাতের উপর কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে, আর তিনি সেগুলো টান দিয়ে তুলে ফেলে দিচ্ছেন, কিন্তু আবার সেগুলো ফিরে আসছে। এরকম বারবার করছিলেন তিনি, আর আমরা সেখানে তেলাওয়াত করেই যাচ্ছিলাম। একটা সময় এমন হলো যে তিনি নিজের চেয়ার থেকে উঠে গেলেন, বাইরে গিয়ে নিজের হাত থেকে যেন কিছু একটা ছুঁড়ে ফেললেন। এরপর আবার সেখানে এসে বসলেন যেখানে আমরা তেলাওয়াত করছিলাম। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি হয়েছে, আপনি বারবার হাত থেকে কি ছুঁড়ে ফেলছেন? সেই ভাইটি আশ্চর্য হয়ে বলল, কেন, আপনার কিছু দেখতে পাননি? আমার হাতে বড় বড় মাকড়সা ঘুরে বেড়াচ্ছিল, আমি ওদেরকে টেনে টেনে তুলছিলাম আর বাইরে ফেলে আসছিলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা জানলাম সেই ভাইটি আমাদের কাছে রুকিয়া করানোর আগেই নিজে নিজেই রুকিয়া করতেন। পুরো 1 মাস বাড়ি থেকে বের হতেন না, সারাদিন নিজের ঘরে থাকতেন, পানীয় স্যুপ ছাড়া কিছুই খেতেন না। প্রতিদিন নিজের ঘরে কোরআন পড়তেন, টানা কোরআন তিলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন। মাশাআল্লাহ, তিনি নিজেই নিজের উপর এত মেহনত করেছেন। কিন্তু সেই ভাইটি বললেন, এখন আর সেলফ রুকিয়া করতে পারছেন না, আমি এতই দুর্বল হয়ে গেছি যে আর পারছিলাম না রুকিয়া করতে।
তো আমরা দেখলাম সত্যি তার ওজন অনেক কমে গিয়েছে, তার শরীর খুবই দুর্বল। দেখে মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে তিনি ভেঙে যেতে পারেন। তবু আমরা তাকে উৎসাহ দিয়ে বললাম, না না মাশাল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি অনেক কিছু করেছেন, গত কয়েক মাস ধরে আপনি যা করেছেন সেটা চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন। এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি নিজেই নিজের রুকিয়া করেন, এটা রুকিয়া করার সবচেয়ে সেরা উপায়। কেন? কারণ তারা নিজেই নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন, সরাসরি আল্লাহকে ডাকছেন। অন্য কারো কাছে তারা সাহায্য চাচ্ছেন না, অন্য কারো মাধ্যমে রুকিয়া করছেন না। আমি যখন জানতে পারি কোনো ব্যক্তি নিজেই নিজের রুকিয়া করার চেষ্টা করছেন, তখন আমি খুব খুশি হই এবং বলি, আপনি যা করছেন চালিয়ে যান, আপনি যতদূর পারেন চেষ্টা করতে থাকুন, নিজের সর্বোচ্চ চেষ্টাই করুন। এরপর যদি মনে হয় আপনি আর পারছেন না, তখন আমাকে ফোন দিবেন, সেক্ষেত্রে আমি আপনার পক্ষে চেষ্টা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আপনার অবস্থা যতই কঠিন হোক না কেন, প্রথমেই সরাসরি রাকির কাছে ফোন দিবেন না। কাউকে ফোন দিয়ে রুকিয়া করতে বলার আগে নিজে নিজের রুকিয়া করার চেষ্টা করুন, এটাই রুকিয়া করার সেরা উপায়। আল্লাহ তাআলা এটাই খুবই বেশি পছন্দ করেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর উপর ভরসা করি এবং একমাত্র আল্লাহর কাছ থেকে চিকিৎসা চাই। অন্য কারো সাহায্য নিয়ে রুকিয়া করার আগে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আর যদি এমন হয় আপনি তেলাওয়াত করতে পারছেন না, তাহলে সেটি একটি ভিন্ন পরিস্থিতি হবে। এরপর সেদিন আমরা সেই ভাইয়ের কাছ থেকে চলে এলাম। ফিরে আসার আগে বললাম, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমাদের সাহায্য আপনার দরকার নেই, কারণ সেই ভাইটি মাশাআল্লাহ ভালো দিনদার ছিলেন, ইমানদার এবং ইলমের দিকে মজবুত ছিল তার। তিনি নিজে নিজে চিকিৎসা করার সর্বোচ্চ চেষ্টা করছিলেন, তাই আমি চলে এলাম। তাই ভাবলাম আমাকে আর এখানে আসতে হবে না, কিন্তু সুবহানাল্লাহ, ঠিক পরদিন ওই ভাই আবার আমাকে ফোন দিলেন। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল যেন তিনি এখনই মারা যাবেন, মনে হচ্ছিল যেন তার শেষ নিঃশ্বাসটা যে কোনো মুহূর্তে এসে পড়বে। তিনি ফোন দিয়ে বললেন, দেখুন আপনার আসা খুবই জরুরি, দয়া করে এখনই চলে আসুন। এটা আবার ফিরে এসেছে এবং এত বড়, আমি একা কিছু করতে পারছি না, আমি একেবারে ক্লান্ত। তখন আমরা বললাম, ঠিক আছে, আপনি শান্ত হন, চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমরা আজকে সন্ধ্যায় আবার আসবো। তা আমি গাড়ি নিয়ে বের হলাম, আমার সাথে আরও 2 বা 3 দিনী ভাই অনেকে নিয়ে গেছিলেন তাদেরকে। তো এক্ষেত্রে ভালো দিনদার ভাইদের সাথে নিয়ে যাওয়া ভালো, কারণ রুকিয়া করার সময় আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি কারো রুকিয়া করতে গেলেন অথচ অসুস্থ ব্যক্তির জিন ভিকটিমকে ছেড়ে দিয়ে আবার সাথে থাকা কোনো ভাইয়ের দেহে চলে আসলো। তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এরপর কাজে আগে এরকম বাড়াতে হবে। তো আমরা 2 মিলে দিনদার ভাইকে, 2 এরকম ভালো দিনদার ভাইকে সাথে নিয়ে রুকিয়া করতে গেলাম। কোরআন তেলাওয়াত শুরু করলাম। 10 মিনিট তেলাওয়াত করার পর ওই ভাই কাঁদতে শুরু করলেন। তিনি খুবই কাঁদছিলেন, তখন কিছুতেই কান্না শেষ ছিল না। নিচের দিকে তাকে কেঁদে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে এখানে জিন আছে, কারণ আমরা যে ভাইয়ের উপর রুকিয়া করতে গিয়েছিলাম তিনি মাশাআল্লাহ একজন সুঠামদেহী বিগ ব্রাদার এরকম একটা লোক ছিলেন, কিন্তু যখন আত্মপ্রকাশ করলো তখন তাকে খুব ছোট আকৃতির দেখাচ্ছিল। তো এই কথা শুনে আপনারা হয়তো ভাবতে পারেন যে একজন ব্যক্তির দৈহিক আকৃতি আবার কীভাবে পরিবর্তন হতে পারে। চোখ তার চোখের জায়গায় আছে, কান তার কানের জায়গায় আছে, নাক আছে নাকের জায়গায়, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি ছোট হয়ে গেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন কোনো ব্যক্তি রেগে যায় তখন কি তাকে দেখলে মনে হয় না যেন তার চেহারা বদলে গেছে, যেন তার শরীর বড় হয়ে গেছে? একই রকম যখন কোনো ব্যক্তির মধ্যে জিনের প্রকাশ ঘটে তখন তার দেহের সব কিছু ঠিক মতোই থাকে, কিন্তু তাকে দেখতে অন্যরকম দেখায়। চোখ, কান, নাক, মুখ সব কিছু ঠিক থাকে, কিন্তু সব কিছু মিলে কেমন যেন এক ভিন্ন মানুষ হয়ে যান। তার চামড়া রং তখন পরিবর্তন হয়ে যায়, দেহের পরিবর্তন ঘটে। তখন আপনি সহজভাবেই বুঝতে পারবেন এখন আপনি অন্য কারোর সাথে লেনদেন করছেন। সহজ কথায়, এবার আপনি জিনের মোকাবেলা করছেন। যখন জিনের আত্মপ্রকাশ ঘটলো তখন আমরা তাকে প্রচুর মারপিট করলাম মারধর করলাম, মারপিটটা বলা যায়। এখানে একটি দায় মুক্তি দিচ্ছি।
যখন আমরা বলছি জিনকে মার দিলাম, তার মানে এই নয় যে এটা কোনো মানুষকে মারধর করার মতো। কাজেই কেউ যদি প্রশ্ন করেন জিনকে আবার মারধর দেয় কীভাবে, সেক্ষেত্রে আমি বলতে চাই আপনি আপনার আশেপাশে থাকা খুবই সাধারণ কোনো একটি বস্তু হাতে তুলে নিন। হতে পারে সেটা আপনার গাড়ির চাবি কিংবা দরজা চাবি। এরপর সেই চাবি নিয়ে খুব শান্তভাবে জিনে আক্রান্ত ভাইয়ের পায়ের নিচে আস্তে করে চাপ দিয়ে থাকুন। হয়তো আপনার মনে হবে এতে তো কাতকত লাগবে, তিনি হেসে উঠতে পারেন কিংবা কাতকত লাগার কারণে পা সরিয়ে ফেলতে পারেন, কিন্তু না, এতটুকু স্পর্শই জিনের গায়ে যন্ত্রণা হওয়ার জন্য যথেষ্ট। এতেই জিনের শরীরে জ্বালা পড়া শুরু হবে। আপনার আঙ্গুল দিয়ে জিনে আক্রান্ত ব্যক্তির পেটে সামান্য খোঁচা দিন। জোরে দিবেন না, আলতো করে দিবেন। যেভাবে আমরা কোনো শিশুকে আদর করার মতো খোঁচা দিই, এতে শিশু কোনো ব্যথা পায় না, বরং কাতকতুর কারণে সেই শিশু হেসে উঠতে পারে। কিন্তু যখন আপনি রোকেয়া করার সময় বিসমিল্লাহ বলে এভাবে খোঁচা দেবেন, তখন জিনের কাছে মনে হবে যেন কেউ তাকে ছুরি দিয়ে ছিঁড়ে ফেলছে। একইভাবে ঘাড়ের পেশিতে যে রগগুলো আছে সেখানে আলতো করে হাত বুলিয়ে দিন, যেন আপনি কাউকে মেসেজ করে দিচ্ছেন। আর যাকে মেসেজ করা হচ্ছে সে যেন একটা উপভোগ করছে, যেন সে আরাম করছে। কিন্তু যখন জিনে আক্রান্ত ব্যক্তিকে এভাবে রোকেয়া করার সময় আলতোভাবে স্পর্শ করবেন, তখন সে চিৎকার করে উঠবে। আপনারা সবাই বিভিন্ন ভয়ের গল্প বা হরর স্টোরি শুনেছেন। অনেক মানুষ ভূত প্রেত বা জিনতারার দিকে নিজেই ভিকটিমকে খুনই করে ফেলে। কাজেই সাবধান হন। যে কাজ করার যোগ্যতা নেই সেটা করতে যাবেন না। যেটুকু আপনার সাধ্যের মধ্যে আছে শুধু ততটুকুই করুন। আপনি কারো রোকেয়া করতে গিয়ে যদি তার ঘাড় ভেঙে দেন, তাহলে তো ওই ব্যক্তি মারা যাবে। হয়তো আপনি ভাবছেন আপনি জিনকে কষ্ট দিচ্ছেন, কিন্তু আসলে আপনি ভিকটিমকেই কষ্ট দিচ্ছেন বা মেরে ফেলছেন। একটি সহজ প্রশ্ন করছি। ধরুন আপনি বুঝতে পারলেন কোনো ব্যক্তির দেহের ভিতর জিন আছে। এখন আপনি যদি একটি তলোয়ার নিয়ে সেই ব্যক্তির মাথা কেটে দেন, তাহলে কি সে বাঁচতে পারবে? অবশ্যই না। তাই আবারও বলছি, আমাদের নিজেদের বিবেক বুদ্ধি বা কমন সেন্স ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো ব্যক্তির গলায় এত জোরে চাপ দেন যে তার শ্বাস নালী ছিঁড়ে যায়, তাহলে তো এতে সে মারা যায়। আপনি নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ করতে পারবেন না। তখন আপনি নিজে একজন দায়ী থাকবেন। প্রথমেই খেয়াল রাখবেন, যার চিকিৎসা করতে গেছেন তার গায়ে স্পর্শ করার আগে অনুমতি নেবেন। রুকয়া শুরু করার আগে তার কাছ থেকে জেনে নেবেন যদি জিনের আবির্ভাব ঘটে তখন কি আপনি তার গায়ে স্পর্শ করতে পারবেন কিনা, আলতোভাবে চাপ দিতে পারবেন। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই কাজ করার ক্ষেত্রে সবসময় আপনার মাথায় রাখবেন জিনে আক্রান্ত মানুষের ক্ষতিটা করা নয়, বরং আপনার উদ্দেশ্য হলো জিনের ক্ষতি করা, ওই জিনকে কষ্ট দেওয়া। প্রিয় ভাইয়েরা, আবার বলছি, এই কাজটি করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। জিনকে প্রহার করার কাজটি সবাই পারে না, এটা অভিজ্ঞতার সাথে অর্জিত হয়। তাই খেয়াল রাখবেন আপনার উদ্দেশ্য জিনকে কষ্ট দেওয়া, আক্রান্ত ব্যক্তিকে কষ্ট দেওয়ার নয়। এরকম অনেক ঘটনা দেখা যায়, আপনি কারো রোকেয়া করতে গিয়ে ভাবলেন জিন আত্মপ্রকাশ করছে, কিন্তু আক্রান্ত ব্যক্তি বলে উঠেন, আরে ভাই এটা তো আমি। তখন আপনি খেপে গিয়ে বললেন, চুপ কর শয়তান। এরপর তার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তখন রোগী হতভম্ব হয়ে আপনার দিকে তাকিয়ে রাখবে। কাজেই আপনাকে বুঝতে হবে আসলে কি ঘটছে, কোনটা আসল আর কোনটা নকল। আপনাকে বুঝতে হবে কোনটা জিনের কাজ আর কোনটা ওই ব্যক্তির নিজেই। যাই হোক, সেদিন আমরা জিনকে আচ্ছা মতো প্রহার করলাম, কিন্তু বাস্তবে আমরা ওই মানুষটিকে প্রহার করিনি। আল্লাহর অনুগ্রহে তিনি কোনো আঘাত পাননি বা কষ্ট পাননি। আর সেই ভাই আমাদেরকে আগেই এর পূর্ণ অনুমতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রুকিয়ার স্বার্থে আপনারা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমরা অবশ্যই সীমারেখা মেনে চলেছি, আপনাদেরও তাই করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অবশ্যই জানতে হবে কোরআন হচ্ছে রুকিয়ার 99%। আপনি যা পড়বেন, যা তিলাওয়াত করবেন, তার 99% হচ্ছে কোরআন। আপনি যদি একটি বেসবল ব্যাট নিয়ে কাউকে আঘাত করেন, শিকল দিয়ে বা চাকু দিয়ে কাউকে আঘাত করেন, তাহলে ভাই আপনি কোনো রুকিয়া করছেন না, আপনি সরাসরি মানুষ খুন করছেন। যে আপনি যেটাই করুন না কেন, আপনার সেশনের 99% হতে যে কাজটা করবেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। এরপর আমি যতটুকু বললাম সেভাবে শরীয়তের সীমারেখা মেনে মৃদু প্রতিকে আঘাত করতে পারেন, যাতে আক্রান্ত ব্যক্তির কোনো ক্ষতি না হয়। কাজেই আমরা জিনকে আচ্ছা মতো তখন তারপর প্রকাশ করলাম, এরকম মারধর করলাম। আবার বলছি, ওই ভাইকে নয়, জিনকে প্রহার করেছি। সাথেই চলছিল কোরআন তেলাওয়াত। আমরা বেশ কিছু সময় এরকম কোরআন তেলাওয়াত করে থাকলাম।
তারপর আমরা কিছু সুগন্ধি নিয়ে গিয়েছিলাম। এটা ওই ব্যক্তির শরীরের পাশে রাখলাম এবং তখন জিন কান্নাকাটি করছিল। তখন আল্লাহর ইচ্ছায় জিন বলতে শুরু করলো, থামো থামো থামো, আমি মুসলিম হয়ে যাব, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো ও এরকম বলছিল। তো সেই ভাইটি ছিলেন একজন আফ্রিকান ভাই। তখন তিনি ক্যারিবিয়ান উচ্চারণে কথা বলছিলেন। আল্লাহ ভালোই জানেন সেই জিন ক্যারিবিয়ান ছিল কিনা। জিনটা বলল, আমি মুসলিম হয়ে যাব, থামো থামো থামো। তা আমরা বললাম, ঠিক আছে, তুমি মুসলিম হতে চাচ্ছ, তোমাকে এখনই এই ভাইয়ের দেহ থেকে ছেড়ে চলে যেতে হবে। তখন সে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি, আমি এখনই চলে যাবো, এখনই আমাকে জানলা দিয়ে বের করে দেন। তখনই যেটা দেখা গেল যে তখন ওই ভাই দ্রুত দূরে জানলার কাছে চলে গেলেন এবং জোরে ফু দিলেন। এত জোরে বাতাস বইতে শুরু করলো, এটা মোটেও স্বাভাবিক ছিল না। একজন মানুষের পক্ষে এভাবে ফু দেওয়া সম্ভব নয়। ওই ভাইয়ের মুখ থেকে এত বেশি বাতাস বের হয়ে আসছিল যা কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। এটা মানবিক কিছু ছিল না, জিন চলে গেল। তখন সেই ভাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। আমি বললাম, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, আমরা আপনার রুকিয়া করেছি, এতক্ষণ আমরা তেলাওয়াত করেছি, এবার আপনি তেলাওয়াত করুন। আপনি গত 1 মাস ধরে নিজেকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছেন। তখন সেই ভাইটি তেলাওয়াত শুরু করলেন। তিনি পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে তেলাওয়াত শুরু করলেন এবং তিনি বললেন, আলিফ লাম মিম। কিন্তু সুবহানাল্লাহ, তিনি মিম অক্ষরটি বলতে গিয়েও যেন আটকে যাচ্ছিলেন। প্রতিবার আলিফ লাম বলতে গিয়ে মিম বলতে যাবে, তখন তারপর থেমে যান, আর পারছিলেন না। তখন আমরা বুঝতে পারলাম কোথাও কোনো সমস্যা আছে। আসলে সেই জিনটি চলে যায়নি, চলে যাওয়ার ভান করছিল। সেই ভাই যখন তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন, তখন আমরা বিষয়টি বুঝতে পারলাম। তখন ভাইটি তেলাওয়াতের আবার চেষ্টা করলেন এবং তিনি যখন চেষ্টা করছেন তখনই আমরা বুঝে গিয়েছি এবং প্রমাণ পেলাম যে জিন ফিরে আসলো। আশ্চর্য হয়ে গেলাম। আমরা জিনকে বললাম, তুমি একজন মিথ্যাবাদী, একটু আগেই তুমি মিথ্যা বলেছ, তুমি মুসলিম হয়ে যাবে, তুমি এই ভাইয়ের দেহ ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি এ কথা শুনে এটা কি করলে, মানে আমার সাথে তুমি কী বেঈমানি করলে। তখন দেখলাম যে কথাটা শুনে ভাইটা কাঁদতে শুরু করলেন। এমনভাবে কাঁদছিল এবং সে বলছিল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এই কথা বলে সে তো কাঁদছিল। তখন আমরা বুঝলাম এই জিনটি কিছুটা ভীতু প্রকৃতির এবং সেটা আসলে ভাই বলছে না, সেটা জিন ভাইয়ের মুখ দিয়ে এরকম কথা বের করছে। তখন আমরা কীভাবে বুঝবো জিন মিথ্যা বলছে না সত্যি বলছে, কারণ অধিকাংশ জিন মিথ্যাবাদী। তখন আমি জিনকে একটা প্রশ্ন করলাম, বললাম, আমরা মানুষেরা কাদা মাটি থেকে সৃষ্টি হয়েছি, আর তোমাদের সৃষ্টি করা আছে পানি থেকে নাকি আগুন থেকে, হ্যাঁ বলো তো? জিন তখন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাই বলছো তাই ঠিক বলছো, আমি আর কিছু বলতে পারবো না। তাই আমি বললাম, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা বলছো, কারণ আল্লাহ তাআলা বলেছেন জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। আমি বললাম, তুমি একজন মিথ্যাবাদী, তোমার ঈমানের সাক্ষ্য গ্রহণ করছি না। তোমার হাতে একটাই সুযোগ আছে, সেটা হলো তুমি এখান থেকে ভাইয়ের দেহ ছেড়ে চলে যাবে, নইলে আমরা তোমাকে হত্যা করব। এরপর আমরা সেখানে আরও 2-3 ঘন্টা থাকলাম, কোরআন তেলাওয়াত করলাম এবং সেই জিনকে ইচ্ছা মতো আবার মারধর করলাম। তখন সে জিন কাঁদছিল। তেলাওয়াত যখন বন্ধ করানোর জন্য সে নানারকম টালবাহানা করলো, আমরা আমাদের সাথে কথা বলার চেষ্টা করলো, কান্নাকাটি করলো। সে বলছিল ওই ভাইয়ের শরীরে 9টি জিন আছে, এখনই একজন চলে যাবে। এই কথা বলে জানলার কাছে যেতে আরও জোরে এরকম আবার সেই ভাই এরকম ফু দিল এবং বললো যে এরকম না কেউ চলে গেল, 8টা দিন এরকম থাকবে। তারপর এরকম দ্বিতীয়বার আবার সে গেল, 8 নাম্বার দিনও গেল। এরপর আর হলো 7 জন, এভাবে বলতে 6, 5, 4, 3, 2, 1 এরকম করে। এরপর সবাই চলে যাওয়ার পর সেই দিন বললো যে এরকম সবাই গিয়েছে, এখন শুধুমাত্র আমি একাই বাকি আছি। আমরা এসব কথা মোটেই পাত্তা দিলাম না, আমরা আমাদের মতো তেলাওয়াত চালিয়ে গিয়েছি। সেদিন রুকিয়া করতে অনেক সময় লেগে গেল, তাই আমরা সেই ভাইকে বললাম, আগামীকাল ইনশাল্লাহ আমরা আপনার সাথে আবার দেখা করবো, আজ যেতে হবে। পরের দিন সেই ভাই আমাকে ফোন দিলেন, ফোনে জানতে চাইলেন আমি আজ আসবো কি না। আমি বললাম, হ্যাঁ আমি আসবো সন্ধ্যার পর। আজব ব্যাপার কি জানেন, এ কথা শুনে সেই ভাইয়ের কথা বলার ভঙ্গি পাল্টে ফেললো। তিনি হঠাৎ বলতে শুরু করলেন, না 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 প্লিজ, আপনি আসবেন না,
আপনার কি কোনো কাজ নেই? আপনার বিশ্রাম নেই? আপনার বিশ্রাম নেওয়া দরকার, বাড়িতে থাকুন, আপনাকে বের হতে হবে না। এই কথা বলে তিনি কাঁদতে শুরু করলেন। তখন আমি বুঝতে পারলাম আমি আসলে সেই ভাইয়ের সাথে কথা বলছি না, বরং সেই ভাইয়ের দেহে অনুপ্রবেশকারী জিনের সাথে কথা বলছি। তাই আমি বললাম, ইয়া জিন্নি, আমি অবশ্যই আসবো আর তোমাকে ইচ্ছা মতো পিটাবো। এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, খেয়াল করুন কীভাবে জিনটি আমাদেরকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করলো। সে বলল, আমরা ক্লান্ত হয়ে যাব, আমাদের সময় হবে না, বিশ্রাম নেওয়া দরকার, আরেকদিনে তো হয়, তাই না, এরকম ইত্যাদি সব বলতেই থাকলো। এভাবেই জিন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। যখন আমরা কোনো ভালো কাজ করতে চাই, কোরআন পড়তে চাই, তখন আমাদের সামনে এরকম নানান অজুহাতে হাজির করে। যদি আমরা কোনো কাজে রাত জাগতে চাই, তখন বলে এখন যদি না ঘুমাই সকালে উঠতে পারবো না ইত্যাদি। যখনই কোনো ভালো কাজে এরকম চিন্তা অনুভব করবেন, তখন বুঝবেন এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। সুতরাং ওই ভাইয়ের দিয়ে থাকা জিন সরাসরি আমাদের ফোনে বলল, তুমি বাড়িতে থাকছো না কেন, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমি বললাম, আজ রাতেই তোমার সাথে আমার দেখা হবে, আমি আসছি। এরপর সন্ধ্যাবেলায় আমি সেই ভাইয়ের বাড়িতে গেলাম এবং ঘরে গিয়ে বসলাম। সেদিন তেলাওয়াত করার দরকার হয়নি, আমাদের দেখেই জিন কাঁদতে শুরু করলো। আমরা তেলাওয়াত শুরু করতে পারলাম না, তার আগেই সে কাঁদতে শুরু করলো, কারণ সে জানতো আমরা আসবো। সে বুঝতে পারছিল আজকের দিনেও সে ইচ্ছা মতো মার খাবে। আমরা আবার তেলাওয়াত শুরু করলাম। জিনটি তখনও কাঁদছিল, গুনগুন গুনগুন করে কাঁদছে। একসময় বলল, দেখো, আমি 2 বছর ধরে এখানে আছি, 2 বছর ধরে আমি চেষ্টা করছি যেন এই ব্যক্তির সাথে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদটা ঘটে যায়। একবার চিন্তা করুন, 2 বছর ধরে একটা জিন একজন ব্যক্তির দেহের ভেতরে বাস করছে আর তার স্ত্রীর কাছ থেকে তাকে ডিভোর্স করে নিতে চাচ্ছে, মানে ছাড়াছাড়ি করে দিতে যাচ্ছে। জিনটি বলল, কিন্তু আমি সফল হইনি, কারণ এই লোকটার হৃদয় অনেক প্রশস্ত, তিনি একজন ভালো মানুষ, তিনি নিয়মিত কোরআন পড়েন, সালাত পড়েন, স্ত্রীর সাথেও একসাথে সালাত পড়েন। আমাকে যে পাঠিয়েছে আমি তার উদ্দেশ্যে পূরণ করতে সফল হইনি। আমরা বললাম, হে খবিশ, তোমাকে কে পাঠিয়েছে? জিনটি বলল, এই তো এই ভাইয়ের এক আন্টি থাকে আফ্রিকাতে, আপন আন্টি, তার উপর জাদু করেছে, জাদুর প্রভাব তার পাকস্থলীতে আছে। জিনটি বলল, এই লোকটি একবার তার আন্টিকে দেখতে আফ্রিকা গিয়েছিল, তখন সেই ভাইকে লেবুর শরবত খাওয়ানো হয়েছিল আর তাতে জাদু টোনা করা ছিল। দেখুন কিভাবে সে জিন আমাদেরকে বিস্তারিত বর্ণনা দিচ্ছিল। জিন বলল, যখন সে ওই শরবত খেয়েছে তখনই আমি তার দেহের ভিতর ঢুকে গেছি। তখন থেকে আমি চেষ্টা চালিয়েছি, কিন্তু কত দূর বছর চেষ্টার পরেও সফল হয়নি, কারণ তিনি একজন ভালো মানুষ। দেখুন আল্লাহ তাআলা জাদুর প্রভাবে কোরআনে কি বলেছেন, মানে জাদুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। জাদুকরদের চক্রান্ত জাদুটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো অনিষ্ট করতে পারবে না। কাজেই আল্লাহ তাকদীরে নির্ধারণ করেছেন যে কিছুতেই এই জিনের উদ্দেশ্য সফল হবে না, সে ওই ভাইয়ের স্ত্রীকে তালাক করাতে পারবে না। কাজেই আমরা আরও তেলাওয়াত চালিয়ে গেলাম তারপর, এবং ওই ভাইয়ের দেহের অনুপ্রবেশকারী জিনকে ইচ্ছা মতো তখন আবার মারধর করলাম। তো ওই ভাইয়ের এক পাশে ছিলাম আমি, আরেক পাশে ছিলেন আমার আরেকজন দিনী ভাই। আমি ওই ভাইয়ের কানে আজান দিলাম। শয়তান আজান সহ্য করতে পারে না, কিন্তু সে আজানের শব্দ ঘৃণা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু নির্গত করতে করতে পালন করে। আমি আজান দিলাম, কিন্তু সে না শোনার চেষ্টা করলো। ওই ভাইয়ের দুই পাশে দুজনকে দাঁড় করিয়ে বললাম, উনি ডান দিকে আজান দিন। ওনার আজান শেষ হওয়ার পর বাম পাশের ভাইকে বললাম, এবার আপনি আজান দিন। এরপর আমি সামনে থেকে আজান দিলাম, সুতরাং 4-5 থেকে আজান দেওয়া হচ্ছিল। আমরা কিছুতে থামলাম না। এক পর্যায়ে সে জিন আমাদের কাছে ভিক্ষা চাইতে শুরু করলেন। সে বলল, আমি এখনই চলে যাব, আমাকে ছেড়ে দাও। আমরা আজান দেওয়া চালিয়ে গেলাম। কতক্ষণ দিয়েছে আমরা নিজেরা বলতে পারি না। এরপর আমরা পানিও ব্যবহার করেছি। আমি জানি না পানির কী প্রভাব, কেন এটা জিনের উপর এত কার্যকরী, বিশেষ করে জমজমের পানি। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কিছু জিনের উপর পানি মোটেও কাজ করে না। আপনি যদি পানি স্প্রে করেন, কিন্তু জিন একেবারে স্বাভাবিকভাবে বসে থাকে। আবার কিছু জিনের ক্ষেত্রে মনে হয় পানি যেন অ্যাসিডের মতো কাজ করছে, যেন তাদের গা জ্বলে পড়ে যাচ্ছে, তারা চিৎকার দিয়ে ওঠে। বিশেষ করে জমজমের পানি, নর্মাল পানি আমি অনেক দিয়েছি দোয়াপুরে, কিন্তু ওভাবে কাজ করে না, কিন্তু জমজমের পানি খুব বেশি ভালোভাবে কাজ করে। আবারও
আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, কোরআন হলো রুকিয়ার 99%। কোরআন দিয়ে আপনি শয়তানের উপর হামলা চালাবেন, এটাই হবে আপনার রুকিয়ার 99 কাজের মূল মন্ত্র। এরপর বাকি যেসব বিষয় আছে সেগুলো সব সেকেন্ডারি ইস্যু। এই রুকিয়া করার সময় একটি আশ্চর্য ঘটনা ঘটলো, সেটা আপনাদেরকে বলছি এখন। আমরা সূরা সাফফাত তিলাওয়াত শুরু করলাম। আমি এর প্রথম দিকের আয়াত পড়ছিলাম, তখন জিন চিৎকার দিয়ে উঠলো। জিন বলল, আমার গা পুড়ে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে। আমি যেদিকে তাকাচ্ছি সেখানে শুধু আগুন দেখতে পাচ্ছি, অথচ আমরা সবাই একই রুমে বসে আছি, আমরা কোনো আগুন দেখতে পাচ্ছি না। কিন্তু শয়তানটা বলল, আমি যেখানেই তাকাই সেখানে শুধু আগুন দেখতে পাই, আগুন আর আগুন। এটাই হলো আল্লাহর কালাম, কোরআনের শক্তি। আসলে কোরআনকে যেভাবে কদর করা উচিত আমরা সেভাবে কদর করি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি আমি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাহাড় আল্লাহর ভয়ে চুরমার হয়ে গেছে। দেখুন, আল্লাহ যদি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে সেটা ধূলিস্তূপে পরিণত হয়ে যেত। তাহলে আমরা কেন কোরআন থেকে দূরে সরে থাকতে চাই? কেন আমরা কোরআনকে আমাদের জীবনের অংশ বানাচ্ছি না? সেই রাতে আমরা আরও তেলাওয়াত করলাম এবং সেই সেশনটা অনেক দীর্ঘায়িত হলো। আমরা দুজন পালাক্রমে তেলাওয়াত করছিলাম। কেন আমরা পালাক্রমে তেলাওয়াত করছিলাম এটা জানতে চান? শুধুমাত্র পিস টাইম নেওয়ার জন্য নয়, বরং এর মাধ্যমে আমরা জিনে আক্রান্ত ভাইকে বোঝাতে চাইলাম, দেখুন, রোকেয়া করার মধ্যে বিশেষ কিছু নাই, যে কেউ নিজের রোকেয়া করতে পারে যদি আপনি ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। তাহলে অন্তত নিজের জন্য, নিজের পরিবারের জন্য রোকেয়া করতে পারেন। প্রথমেই পরিবারের বাইরে অন্যান্য মানুষের উপর রোকেয়া করার দরকার নেই, আগে নিজে নিজে রোকেয়া করুন। যদি আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন, যদি আপনার আকীদা শুদ্ধ হয়, তাহলে আপনি রোকেয়া করার যোগ্যতা রাখেন, এতে সংকোচ করার কিছু নেই। যদি আমরা কোনো হারাম উপায় চিকিৎসা গ্রহণের চেষ্টা করি তাহলে এই জন্য শাস্তির পাত্র হব না, তাই না? অবশ্যই হবে। যাই হোক, তো এটা ছিল তৃতীয় দিনের ঘটনা। আমি সেদিন ওই ভাইকে দেখতে গিয়েছিলাম, ওই রুকিয়া করতে গেলাম আর কি। তখন ভাইটি বলল, তখন ভাইটি নিজের মুখে বললো আমি চলে যাচ্ছি। তো আমি একটু একটু হতভম্ব হয়েছে, ভাই কি কথা হচ্ছে নাকি জিনটা? কিন্তু আমি যখন ওনার হাতের একটা আঙুল ধরে চিমটি দিলাম, তখন উপরে একটা আওয়াজ দিই, জিনটা এখন চিকন, ভাইটি তখন ওই জিনের ভয়েসে এরকম চিকন কণ্ঠে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি। তখন হঠাৎ অনেক বাতাস বইতে শুরু করলো। ওই ভাই ফু দিচ্ছিলেন, এত বাতাস হচ্ছিল যা অস্বাভাবিক। তখন ওই ভাইয়ের বাহ্যিক সব কিছু আগের মতোই ছিল, হাত পা নাক কান গলা সব কিছুই একই রকম থাকে, কিন্তু তার বসার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন বদলে গেল। তখন জিন বলছিল, আমি একটি ভিন্ন জিন, আগের জিন চলে গেছে, আমি এখন নতুন জিন। তখন সেই জিন নিজের নাম বলতে শুরু করলো, আরও অনেক রকম কথা বলতে শুরু করলো, কিন্তু সেসব কোনো উপকারী তথ্য নয়। তাই আমি সেসব নাম ধাম মনে রাখি। এরপর একটি আশ্চর্য ঘটনা ঘটলো। সেই ভাইয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসলো। সেখানে উপস্থিত থাকলে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারতেন যে কখন সেটা সেই ভাইয়ের ভাইয়ের আচরণ কখন কীরকম ছিল আর কখন সেই জিন আচরণ কীরকম, সেটা সবই দেখলে আপনি বুঝতে পারতেন। তুই ভাই তখন কাঁদতে শুরু করলেন। ভাইটি আল্লাহর বরত্তম প্রশংসা করতে শুরু করলেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করছিলেন, সিজদা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন। আল্লাহর রহমতে আমি বুঝে গেলাম যে জিনটি এখন যেটি ছিল সে চলে গিয়েছে হয়তো, এবং ভাইটি সুস্থ হয়ে গেলেন। সেই ঘটনার আগে আমি ওই ভাইকে কখনো মসজিদে দেখিনি। সম্প্রতি এই বছর রমজানে আমি ভাইকে মসজিদে দেখলাম। তিনি প্রতিদিন মসজিদে আসতেন, নামাজ পড়তেন। এরপর একদিন আমি সময় করে তার কাহিনী শুনতে চাইলাম। তিনি বললেন, যখন তিনি ইংল্যান্ডে আসলেন তখন কোরআনের সাথে মজবুত সম্পর্ক ছিল, তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু এরপর জিনের ঝামেলা শুরু হলো, তখন তিনি কোরআন থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু সেই বিপদের পর তিনি আগের চেয়ে উত্তম আমলওয়ালা হয়ে গিয়েছেন। এখন তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, নিজেই নিজের রুকিয়া করেন, নিজেই নিজের পরিবারের উপর এরকম রুকিয়া করেন। একবার তিনি আমাকে বললেন, যদি আপনি কখনো কোথাও রুকিয়া করতে যান আর আমাকে নিতে চান তাহলে আমি যে কোনো মুহূর্তে সাথে যেতে রাজি আছি, স্বেচ্ছাসেবক হিসেবে আপনার সাথে কাজ করব। তারপর যতটুকু জেনেছি যে সে মানে সুস্থ, সাথে সাথে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো হয়ে যায়, এবং সর্বশেষ যে জিনটি ছিল সে কেন হঠাৎ করে চলে গিয়েছিল এটা আসলে আমার অজানা ছিল। হয়তো আমরা কোনো আমল তখন কাজে লেগেছিল। যদিও ঘটনাটা কেমন লেগেছে আপনি জানি না, বাট একটা ভাইকে তার আন্টি, যেটা বুঝেছি যে ঘটনা সাধারণত এরকম যে একটা ভাইকে তার আন্টি দেশের বাইরে তখন
তিনি তাবিজ করেছিলেন পারিবারিক একটা কারণে, এবং তার স্ত্রী নিয়ে তার অনেক সমস্যা ছিল, যেটা আসলে এই ঘটনায় বললে আরও অনেক লম্বা হবে, বড় হবে, সেটা তাই বলা হয়নি, বিস্তারিত বলা হয়নি। সেই ভাই আমরা যখন চিকিৎসা করতাম, তার ভাইও, তার সেই ভাইয়ের ওয়াইফও মাঝে মাঝে আমরা তাকে সেখানে পেতাম, মাঝে মাঝে সেই বাড়িতে থাকতেন না, হয়তো তিনি তার বাবার বাড়ি থাকতেন, কিন্তু তারপর কিন্তু সমস্যার সমাধান হয়। মূলত ভাইটার উপর যে জিনগুলো ছিল, ভর করেছিল, সেটা তাড়ানো আমরা সক্ষম হয়েছিলাম। তো তার মধ্যে এটা ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আজ আমি সামির এসে আসছি, ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনার জন্য আরও একটি ভয়ঙ্কর ঘটনা থাকবে। আজ আসছি, আসসালামু আলাইকুম। আমি জাহিদ চলে এসেছি আজকের পর্বে শেষ ঘটনাটি নিয়ে আপনাদের সামনে। এই মুহূর্তে আপনি যে ঘটনাটি শুনবেন, এই ঘটনাটি আমাদের একজন মডারেটর কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন, এবং এই ঘটনাটার সময়কাল 1990 কি 95 এর মাঝখানে। যে গ্রামের ঘটনা, সেই গ্রামে একজন লোক ছিলেন, তার নাম ছিল রাজীব। তো তিনি খুবই রকচটা টাইপের লোক ছিলেন, একেবারেই মানে তার মুখ খারাপ, এবং তিনি প্রচণ্ড জেদি একজন মানুষ। তো দেখা গেল যে কোনো কিছু যদি কারোর মুরগি বা কারো হাঁস বা কারো কোনো পশু যদি তার কোনো জিনিসের ক্ষতি করে, তিনি চাষাবাদ করতেন আর কি, তিনি কখনো সেটার জন্য বিচার সালিশ করতেনই না। সেটা যদি মুরগি হয়, হাঁস হয়, অথবা অন্য কোনো পশু পাখি হয়, তিনি সেটাকে যেইভাবে পারতেন মেরে ফেলতেন। কোনো কোনো সময় লাঠির আঘাত দিয়ে মেরেছেন, কোনো কোনো সময় তিনি মানে খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে মেরে ফেলেছেন। একেবারেই খুবই খারাপ জাতের লোক। তো একদিন হয় কি, এমন একটা কারণ করে, এমন একটা কাজ করে, সে একটা গবাদি পশুকে মেরে ফেলে। তো সে আঘাতে গবাদি পশুটার মাথাটা থেতলে ভেতরে আটকে যায়, কিচ্ছু বের হয়নি, ভেতরে আটকে যায়। তো যার গরুটার মানে বাছুরের মতো গরুটা ছিল, তিনি সে জায়গায় দাঁড়িয়ে অভিশাপ দেন। ওই মহিলা, প্রায় বয়স্ক মহিলা, তাকে অভিশাপ দেন যে তুই মরবি, তোর মৃত্যু হবেই। তো ওই লোক একদিন, এই যে রাজীব যিনি, উনি একদিন খেতে কাজ করছিলেন। যখন তিনি খেতে কাজ করছিলেন, লোকজন দেখতে পায় যে এই রকচটা লোকটা কেমন যেন মানে পানির মধ্যে কী জানি দেখছে, এদিক ওদিক কী জানি দেখছে, এবং হুশ হুশ করে তাড়ানোর চেষ্টা করছে। তারপরে সে উঠে দাঁড়ায় এবং হুশ হুশ করে তাড়িয়ে সামনের দিকে এগোতে থাকে, নদীর দিকে। তো সামনের দিকে সে এগোতে থাকে। একটা সময় হয় কি, যে ঠাস করে সে পড়ে যায়। আর এক দুই কদমে দিচ্ছিল এই মানে ক্ষেতের মধ্যেই, হঠাৎ করে মনে হবে যে চোরাবালি তাকে গিলে ফেলেছে, এমনভাবে সে দেবে যায়। এবং দেবে যাওয়া মাত্রই ওই লোকজন সেখানে ছুটে আসে, যারা তাকে দেখতে পাচ্ছিলেন, এবং তারা এসে সেই জায়গায় ধাক্কা দিয়ে চেষ্টা করেন। তারা অন্যান্য লাঠি ফেলেন, অনেক কিছু করেন, দেখার চেষ্টা করেন যে জায়গা আসলে গর্ত কিনা। কিন্তু অবাক করার বিষয় ছিল, ওই যে রাজীব যে জায়গায় পড়ে গেছে, ওই জায়গাটায় তারা লাঠি দিয়ে ধাক্কা দিয়ে বা গুঁতো দিয়েও দেখেছে যে ওই জায়গায় কোনো গভীর কোনো কিছু নাই। তারা যে পরিমাণ মানে হাঁটুর নিচে একটু অবস্থায় আছে, মানে কাদা সহ, এই এতটুকুই। এটুকুর মধ্যে রাজীব কিভাবে গায়েব, এটা হয় কিভাবে? তো গ্রামে খোঁজ পড়ে গেল যে রাজীব এরকম খেতে কাজ করতে থাকা অবস্থায় হুসুস করতে দৌড় দিলে এবং গায়েব হয়ে গেছে মাটির মধ্যে। আচ্ছা, এখন খোঁজাখুঁজি করে আর কোনো সমাধান নেই, পাচ্ছেন না। তো রাজীবের মাও ছিলেন। তো রাজীবের মা এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন, নিজের ছেলেকে সব কিছু করলেন, কিন্তু রাজীবের আর কোনো খোঁজ নেই। মাস তিনেক পরে রাজীবের মা অসুস্থ হয়ে মারা যান। এবং রাজীবের মা যখন অসুস্থ হয়ে মারা যান, মারা যাওয়ার পূর্বে তিনি একজনকে বলে গিয়েছিলেন যে তার ছেলেটা এখনো জীবিত আছে ওই জায়গায়, তার ছেলেটাকে আটকে রেখেছে, এবং তার ছেলেটা শুধু কান্না করে তার কাছে আসার জন্য। তো এটা মায়ের প্রলাপ, এটা ধরে নেয় মানুষ এরকম, যেটা মায়ের প্রলাপ হতে পারে। তো রাজীবের মা মারা যাওয়ার পরে আরও বেশ কয়েকজন যখন ওই দিক দিয়ে আসার চেষ্টা করে, ওই যে ওই ক্ষেতের পাশ দিয়ে,
তারা কিন্তু শুনতে পায় যে রাজীবের কণ্ঠে হুবহু তাদেরকে ডাকছে, বলছে যে আমি এই জায়গায় আমাকে বের করো, আমি এই জায়গায় আমাকে বের করো। কিন্তু রাজীবের কথাবার্তা শুনে লোকজন পালিয়ে যেত। তো এইভাবে ওই জায়গাটা ধীরে 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 এরকম হলো যে এইখানে যদি কেউ যায়, ওইখানে গেলে ওই ভূতে ডাকে, ভূতে কথা বলে, কারণ ওই জায়গায় মাটির নিচে যদি কেউ গায়েব হয়ে যায় তাহলে এটা ভূতে করেছে। তো ওই দিনের পরে আরও কিছুদিন পরে একদিন, প্রায় মাসখানেক পরে, মানুষ এটা ভুলে গিয়েছে পুরোপুরি, কিন্তু মানুষ জানে, এই জন্য ওই জায়গাটা অ্যাভয়েড করে মানুষজন চলাফেরা করে, দূর দিয়ে যায়, ওই জায়গা দিয়ে যায় না। তো শহর থেকে একটা পরিবার আসে ঘোরার জন্য, এবং শহর থেকে ঘুরতে আসা পরিবারটার মানে তারা তো নদী কখনো দেখতো না, তো নদী দেখে তো তারা অভিভূত, নদী চরাঞ্চল দেখে তারা অভিভূত। তো তারা ঘোরাফেরা করছিল, এবং ঠিক নদীর পাড়ের ওই জায়গাটা তারা যখন আসে, তাদের একটা সন্তান আসে ঘোরাফেরা করতে করতে। তো ওই সন্তান শুনতে পায় যে কেউ তাকে বলছে যে বাবু, আমি এই জায়গায়, তুমি এই দড়িটা টান দিলে আমি মুক্ত হয়ে যাব, তুমি আমাকে মুক্ত করে দাও। তো বাবু, ওই ছেলেটা যেটা, সে দেখতে পায় যে আসলে একটা দড়ি আছে, এবং তাকে বলছে কে জানি যে তুমি যদি এই দড়িটা ধরে টান দাও তাহলে আমি মুক্ত হয়ে যাব। ওই জায়গাটা দড়ি ছিল কিন্তু। তো ওই দড়ি ধরে যখন ছেলেটা টান দেয় না, সাথে সাথে মনে হলো যে একটা, আমরা যদি বান খুলে দিই যেভাবে পানি স্রোত মেরে চলে যাবে, এইভাবে স্রোত মেরে পানি মনে হলো যে ছুটে আসতে লাগলো কোনো দিক থেকে, মানে মানে ওই জায়গা থেকেই, কিন্তু ভেতর থেকেই যে মনে হচ্ছে যে পানির উদ্গীরণ হচ্ছে। এখন পানি যেভাবে উদ্গীরণ হচ্ছে, ওই উদ্গীরিত হওয়া পানির মধ্যে ওই ছেলেটা দেখতে পায় যে একটা লোক বের হয়ে, মানে একটা লোক ওই পানির মধ্যে দিয়েই কীভাবে যেন মানে মাছের মতো চলে গেল সেই জায়গাটা দিয়ে। তো এরপরে সে এসে তার পরিবারকে বললো, তো পরিবার কিছু বললো না। তো ওই বাচ্চাটা, মানে ওই ছেলেটাই, সে যখন রাতেরবেলা ঘুমাতে গেল, তার মা দেখলো কি যে ছেলেটার পাশে কে যেন একজন দাঁড়িয়ে আছে, এবং সে ভেজা, তার সারা শরীর ভেজা, এটা বোঝা যাচ্ছে তার সারা শরীরটা ভেজা, এবং সে ওই ছেলেটাকে ফিস ফিস করে ডাকছে, আমার কাছে আসো, এইভাবে, যে আমার কাছে আসো, এইভাবে। তো মহিলার সাথে সাথে চিৎকার দেয়, চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, চিৎকার দিয়ে সে মানে ডাকাডাকি করে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। উনি দেখলেন যে পানি যেভাবে স্প্ল্যাশ করে ফ্লোরে পড়ে ছিটকে যায়, ওই এন্টিটিটা বা ওই মূর্তি, সে একেবারে মনে হলো যে জাস্ট পানির মতো হয়ে পড়ে গেল, ঝরে গেল। তো ওই ছেলেকে পানি পরে দেওয়া হলো পরের দিন সকালবেলা, এবং ওই পরিবার ওই এলাকা থেকে তখনই চলে যায়, ওই ঘটনা ঘটায়। তো ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু তারা আবার যখন পানি পড়ার ম্যানেজ করতে গেল, তখন তারা জানতে পারলো যে এই জায়গাতে রাজীব নামে এক অসৎ লোক, মানে পাগল ছিট টাইপের লোক, গায়েব হয়ে গিয়েছিল অদৃশ্যভাবে, এবং ঠিক ওই জায়গাতেই সে মানুষজনকে ডাকে, এভাবে সাহায্য চাওয়ার জন্য ডাকে। কিন্তু এই প্রথমবারই দেখলাম যে সে আপনার সন্তানকে বললো যে দড়ি টেনে টান দিলেই সে মুক্ত হয়ে যাবে, আমরা তো কখনো দড়ি দেখিনি। ওই দিনের পর থেকে প্রায় 1 বছরের মতো এরপর আর কোনো কিছু কেউ জানে না, কোনো রকম কোনো শব্দ হয়নি, কোনো কিচ্ছু না। একদিন হয় কি, যেই মহিলা বলেছিল যে তুই মরে যাবি, সেই মহিলা তার গোয়াল ঘরে গরুর মানে সব কিছু পরিষ্কার করে বের হন। বের হতে হতেই তিনি দেখতে পান রাজীব তার থেকে প্রায় 5 থেকে 6 হাত দূরে দাঁড়ানো, অন্ধকারের মধ্যেই। এখন অন্ধকারের মধ্যেই যে রাজীব দাঁড়ানো, এটা তিনি বুঝলেন কীভাবে? এটা তার মন বলছিল যে এটা রাজীব। এবং যখন সে এন্টিটি কথা বললো তার সাথে, উনিও তখন স্পষ্ট বুঝতে পারলেন যে এটা তো রাজীবের গলা। তো ওই এন্টিটি আমাকে মানে এন্টিটি মহিলাকে বলছে যে তুমি আমাকে অভিশাপ দিলা, আমি তো ওই জায়গায় মরে পড়ে গেছি, তুমি অভিশাপটা উঠিয়ে নাও, আমাকে ওইখান থেকে ছেড়ে দেবে। যদি আমাকে ছেড়ে দেয় আমি মুক্ত হব, কিন্তু আমি তো মরে গেছি, তুমি অভিশাপটা তুলে নাও।
তো মহিলা তো কিছু বোঝে না, কিন্তু ভয় পেয়ে তার হাতে জিনিসপত্র ফেলে রেখে তিনি ছুটে পালিয়ে যান এবং তার পরিবারের লোকজনকে স্বাভাবিকভাবে এই কথাগুলো বলেন। তো গ্রামের মাতব্বর শুনে বলে যে তাহলে তুমি এক কাজ করো, একজন হুজুরের কাছে যাও। তো হুজুরের কাছে গিয়ে তুমি বলো যে এখন তুমি কি করবে। তো যখন ওই মহিলা হুজুরের কাছে যায়, হুজুর যখন এই সবগুলো কথা শুনে, তখন হুজুর তাকে বললেন যে আপনি এক কাজ করেন বোন, আপনি নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করে ওর জন্য মাফ চান, খাস দিলেই মাফ চান। যদি আপনি খাস দিলে মাফ চান, তাহলে হয়তো সে যেহেতু আপনার সামনে আসছে বা দেখা দিয়েছে বা কোনো কিছু, হয়তো আল্লাহ সব কিছু সমাধান করে দেবেন। তো ওই মহিলা নামাজ পড়ে এবং নামাজ পড়ে খাস দিলেই তিনি রাজীবকে ক্ষমা করে দেন। আর যখন তিনি রাজীবকে ক্ষমা করে দেন, যেদিন রাতের বেলা ইবাদতের পরে, সেই দিন ভোরবেলায় ঘটে আশ্চর্যের মতো সেই ঘটনাটা। যেই ক্ষেতে, যেই জায়গাতে রাজীব গায়েব হয়ে গিয়েছিল দৌড় দিয়ে যাওয়া অবস্থায়, ঠিক ওই জায়গাতে তার লাশ পাওয়া যায় এবং তার লাশ এমনভাবে পাওয়া যায় যে অক্ষত, পচেনি, দাগ পড়েনি, কোনো কিছু না, কিন্তু মৃত শরীর। এটা একদম অবিশ্বাস্য ছিল, একদম অবিশ্বাস্য, অজপাড়াগায়ের ঘটনা যে এত বছর পরে গায়েব হয়ে যাওয়া মানুষের লাশ পাওয়া গেল। সবাই জানতো যে সে ওই জায়গায় গায়েব হয়ে গেছে, লাশ তো মরে গেছে না বেঁচে আছে কেউ জানতো না। তো লাশ দেখেও প্রথমে ধরার কেউ সাহস করেনি, কিন্তু দুই একজন লোক এসে ধরলো এবং তারা দেখলো যে লাশ এখনও তরতাজা লাশ, মানে মনে হবে যে এই যে ঘন্টাখানেক আগে মারা গেছে, একেবারে এরকম ফ্রেশ। এবং ওই ওই নদী এলাকাটা এমন ছিল যে খুবই, মানে আশপাশে ভয়ঙ্কর এক নদী আছে, যেই নদী সব কিছু ধ্বংস করে দেয়। তো ওই নদীর আশপাশেই ওই লাশটাকে কবর দেওয়া হয়, রাজীবের লাশকে কবর দেওয়া হয় এবং আরও কয়েক বছর পরে নদী ভাঙনে ওই কবরটা বিলীন হয়ে যায়। তো এটি ছিল ঘটনা আজকের পর্বের, এটি ছিল শেষ ঘটনা। আশা করি আজকের পর্ব আপনাদের সবাই ভালো লেগেছে। আশা করি আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেই টিকটিকির ডাক, কি করব, কিছু করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।